বাইবেল অনুসারে খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে উপাস্য যিশুর পালক পিতা জোসেফ, ইহুদি সম্প্রদায়ের উচ্চারণে ইউসুফ। যিশু আর তার পরিবারের সদস্যরা তো ইহুদিই ছিলেন, মা মরিয়ম। কিন্তু বিতর্ক যিশুর জন্ম ঐশ্বরিক উপায়ে, অর্থাৎ নন বায়োলজিক্যাল পিতা স্বয়ং ঈশ্বর, ঠিক যেমনটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন তার বায়োলজিক্যাল ফাদার নেই, সোজা কথায় ঈশ্বরের পুত্র। যিশুর মা মরিয়ম, তাই তাকে বলা হয় ভার্জিন মেরি। কিন্তু বিতর্ক এখানেও, সত্যি কি মাদার মেরি ভার্জিন? যুক্তি ও বিজ্ঞানের নিরীক্ষা কি মেনে নেওয়া যায় যে যিশুর জন্ম ঐশ্বরিক ক্ষমতায়? তথ্য বলছে কিশোরী মেরির প্রেমিক ছিলেন এক গ্রিক যোদ্ধা প্যান্ডোরা। এই প্রেমেরই ফসল যিশু। মা বাবার আপত্তি, তাই তারা মরিয়ম গর্ভবতী অবস্থায় তার থেকে বয়সে বড় এক ছুতোর মিস্ত্রি জোসেফের সঙ্গে বিয়ে দিয়ে দেন। প্রশ্ন এখানেও ওঠে, সে যুগে অর্থাৎ ভার্জিন নারী কুমারিত্বের একটা সামাজিক বিধি ছিল, বিশেষ করে বিয়ের ক্ষেত্রে। জোসেফ জেনে শুনেই কেন গর্ভবতী মরিয়মকে বিয়ে করলেন? বলা যেতে পারে বৃদ্ধশ্রী তরুণী ভার্যা। আর দ্বিতীয়ত, জোসেফ ছিলেন দরিদ্র হলেও ধর্মভীরু। ধর্মীয় পুরোহিতদের আদেশ লঙ্ঘন করার মতন সাহস তার ছিল না। পুরোহিতরা ওল্ড টেস্টামেন্টের একটি ভবিষ্যৎবাণীকে উল্লেখ করে জোসেফকে রাজি করান। সেই ভবিষ্যৎবাণীটি কি ছিল? এক কুমারী ঈশ্বরের অলৌকিকতায় কোনো পুরুষের স্পর্শ ছাড়াই সন্তান ধারণ করবেন গর্ভে। তাকে ইমানুয়েল বলা হবে। এখানে উল্লেখিত হয়েছিল ম্যাথিউ ওল্ড টেস্টামেন্টের গ্রিক সংস্করণ। মূল হিব্রু শব্দ আলমাহা। আলমাহা অর্থ যুবতী, পার্থেনেস অর্থ অক্ষত যোনির কুমারী। এই তথ্য বহুল প্রচলিত হয় সেন্ট অ্যাম্ব্রোসের সময় থেকে। সময়ের হিসেবে 339 খ্রিস্টাব্দ থেকে 397 খ্রিস্টাব্দ। ক্যাথলিক চার্চ 1854 সালে পোপ 9th পিয়ার্স জানিয়েছিলেন পাপহীন মাতা মেরি। ক্যাথলিক চার্চ এও বলে মৃত্যুর 3 দিন পর মরিয়ম সশরীরে স্বর্গে যান। দ্বাদশ পোপ তো 1950 সালে এই বিষয়টি ক্যাথলিক ধর্মে পুনঃপ্রতিষ্ঠা দেন। বিভিন্ন চার্চে মাতা মেরিকে দেখা যায় একটি শিশুকে কোলে নিয়ে বসে আছেন। সেই শিশুটি যিশু। এই রূপ পরিকল্পনার পেছনে কি গ্রিক দেবী আইরিস ও তার পুত্র হোরাসকে মনে রাখা হয়? পাহাড়ের গুহায় প্রায় মানব গোষ্ঠীও যে ছবি এঁকেছিল গুহার দেওয়ালে, সেখানে স্ফীত উদরের নারী ও সন্তান সহ নারীর ছবি পাওয়া গেছে। হিন্দু ধর্মেও দেবী পার্বতীর কোলে শিশু গণেশ কিংবা যশোদা মায়ের কোলে শিশু কৃষ্ণের রূপ পরিকল্পনাও কি একই কাজ করেছে? ঐতিহাসিক তথ্য বলছে আজ থেকে 2500 বছর আগে ইহুদি মেয়েদের বিয়ে দেওয়া হতো 12 বছর বয়স পূর্ণ হলে। ইহুদি দেশে সেই সময় রাজনৈতিক অবস্থা এমনই ছিল যে হেরোদ দ্য গ্রেটের রাজত্ব, সেই রাজত্বে দাস ব্যবসা জমিয়ে বসেছিল। দেশে হয়েছিল বিদ্রোহ। বিদ্রোহ দমনে রোমান সেনারা গ্যালিল প্রদেশে ঢুকেছিল। সে যুগে গ্রিক ও রোমান সমাজে অলৌকিকতার প্রচলনও ছিল প্রচণ্ড। কেউ বলেন মরিয়ম ছিলেন গ্রিক সেনার প্রেমিকা, আর কেউ বলেন মরিয়ম গ্রিক সেনার হাতে ধর্ষিতা হয়েছিলেন। মরিয়মের পিতা ইমরান, মা হান্না। কিন্তু অনেক ক্যাথলিক খ্রিস্টান মনে করেন যিশুর মায়েরও জন্ম ঐশ্বরিক উপায়ে। খ্রিস্টান ধর্মতত্ত্ববিদ এস.এম. মার্ডক বলেছেন ভার্জিন মাতা ধারণাটি প্রাক খ্রিস্টান যুগের। বিতর্ক এও হয়েছে পুত্র যিশুকে কোলে নিয়ে যে মূর্তি গির্জায় দেখা যায় মাতা মেরির, সেটি মোটেও যিশুর মা মেরির নয়। মূর্তিটি আসলে যিশুর স্ত্রী ম্যাগডালেনের। আর কোলের যে শিশু, সেই শিশুটি যিশুরই ঔরসজাত পুত্র জুডো। এই বিস্ফোরক তথ্যের জনক ইসরায়েলের ভূতাত্ত্বিক আর.ই.এ. সিমরন। চলচ্চিত্র পরিচালক ক্যামেরন এই বিষয়টির ওপর একটি তথ্যচিত্র রচনার কাজে হাত দিয়েছিলেন। জেমস ফ্রান্সিস ক্যামেরন একাধারে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, লেখক,
সিনেমাটোগ্রাফার, সম্পাদক এবং অভিনেতা। জন্ম 1947 সালের 16 আগস্ট কানাডায়। বিয়ে করেছেন 5টি। অস্কার বিজয়ী এই পরিচালকের সৃষ্টি এলিয়েন্স, টাইটানিক, অবতার। ক্যামেরন একটি তথ্যচিত্র বানান দ্য লস্ট অফ দ্য জিসাস ফ্যামিলি টম। তার বক্তব্য, যিশুর মৃত্যু সম্পর্কে তথ্যচিত্র বানাতে গিয়ে তিনি খোঁজ পান জেরুজালেমের পূর্ব দিকে তালপিয়ট অঞ্চলে পাথর কেটে তৈরি এক সমাধিক্ষেত্র। সেখানে 10টি শবাধার মিলেছে। তার মধ্যে 2টিতে তিনি যিশু ও মেরির নাম পেয়েছেন। তবে এই মেরি যিশুর মা নন, যিশুর স্ত্রী ম্যাগডালেন। মিলেছে যিশুর ঔরসজাত সন্তান জুডোর শবাধারও। ক্যামেরনের দাবির পেছনে রয়েছে সেই ইসরায়েলের ভূতাত্ত্বিক সারিহেভ সিমরনের গবেষণা। সিমরনের দাবি, এই সমাধিক্ষেত্রের 2টিতে যেমন যিশু ও তার স্ত্রীর শবাধার মিলেছে, তেমনই মিলেছে যিশুর পুত্র জুডো ভাই জেমসের শবাধার। নিউ ইয়র্ক টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। অন্যদিকে নিউ ইয়র্কে জনৈক সুজান ওলসন দাবি করেছেন তিনি যিশুর 59তম পুরুষ। এই প্রসঙ্গ অন্য কোনো এক পর্বে বলবো। বাইবেলে কোথাও কিন্তু যিশুর স্ত্রীর উল্লেখ নেই। তাই হয়তো আপনারা ভাবছেন এসব উদ্ভট তথ্য দিগদর্শন পেল কোথা থেকে। আমরা জানি আমাদের গ্রাহক বন্ধুরা বিদগ্ধ মানুষ। বাজারি কথা বলে সস্তা জনপ্রিয়তার ভিউ বাড়ানোর জন্য আমরা বিশ্বাসী নই। রংহীন সংবাদ ও গবেষণালব্ধ তথ্য আপনাদের কাছে হাজির করাটাই আমাদের লক্ষ্য। লক্ষ লক্ষ ভিউ তোলার জন্য চটকদারি মিথ্যের বেশাতি আমরা করব না। তবে এটাও ঠিক, অস্তিত্ব সংকট থেকে মুক্ত হতে হলে আপনাদের সমর্থন দরকার। তাই সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে এবং মন্তব্য করে আমাদের উৎসাহিত করুন। আপনার বিচক্ষণ প্রিয় ও পরিচিতজনের কাছে শেয়ার করুন। এবার আসল কথায় আসা যাক। প্রাতিষ্ঠানিক ধর্মের ধারক ও বাহকরা যিশুর জীবন নিয়ে এক ঐশ্বরিক ছবি আঁকবেন, সেটাই তো স্বাভাবিক। কিন্তু ঈশ্বরের পুত্র যিশু যদি রক্তে মাংসের মানুষ হন, তাহলে মনুষ্য সুলভ ক্রিয়া, প্রতিক্রিয়া ও অনুভূতি থাকবে, সেটাই তো স্বাভাবিক ছিল। সে যুগের সম্রাট কনস্টান্টাইন ও চার্চের পুরোহিতেরা যিশুর জীবনের নারী বিষয়টি প্রমাণ লোপাট করে দেওয়ার জন্য বিষয়টি ধামাচাপা দেন। এই বিষয়ে নাকি সে যুগের বুদ্ধিজীবীরাও সাথ দিয়েছিলেন, যেমন দ্য লিওনার্দো ভিঞ্চি, সান্দ্রো বাউচেল্লি, রবার্ট বয়েল ও স্বয়ং আইজ্যাক নিউটনের মতন বিজ্ঞানীরাও। তবে বেশ কয়েক বছর আগে ব্রিটিশ মিউজিয়াম থেকে উদ্ধার হয়েছে এক নথি, আরমারিক ভাষায় লেখা, যা যিশুর মাতৃভাষা। পুরাতাত্ত্বিকরা এই পুঁথিকে হারিয়ে যাওয়া লস্ট গসপেল বলেন। এই তথ্য নাকি ক্যাথলিক চার্চ লুকিয়ে রেখেছিল। গসপেলে বলা হয়েছে 2500 বছর আগে যিশু তার প্রিয় শিষ্যা মেরি ম্যাগডেলেনকে বিয়ে করেছিলেন। তাদের 2টি সন্তানও ছিল। 1953 সালে নিকোস কাজানজাকিস তার বিতর্কিত গ্রন্থ দ্য লাস্ট টেম্পটেশন অফ ক্রাইস্ট এবং কয়েক দশক পর মিশেল ওয়েইজ, রিচার্ড লেই ও হেনরি লিঙ্কন মিলিতভাবে গবেষণালব্ধ তথ্য দিয়ে এইসব প্রকাশ করেছেন। আমাদের দেশে যিশুকে নিয়ে বিতর্কের কথা বলেছেন স্বয়ং বিবেকানন্দ। তিনি লস অ্যাঞ্জেলেসে এক ধর্মসভায় বলেছিলেন, যীশু খ্রিস্টের জন্মের 500 বৎসরের মধ্যে নিউ টেস্টামেন্ট লেখা হইয়াছিল কিনা এ বিষয়ে প্রশ্ন দেখা দিয়াছে। সাম্প্রতিককালে আলোড়ন তুলেছে ভ্যান ব্রাউনের লেখা গ্রন্থ দ্য ভিঞ্চি কোড। বলা হয়েছে লেডি ম্যাগডেলেনকে সর্বসমক্ষে যিশু নিজের স্ত্রী বলে স্বীকার করে নিয়েছিলেন। কপটিক ভাষার এক আন্তর্জাতিক সম্মেলনে এমনটাই দাবি করেছেন হার্ভার্ড ডিভিনিটি স্কুলের অধ্যাপক ক্যারেন কিটে। তিনি কপটিক ভাষায় লেখা প্যাপিরাসের একটি টুকরো প্রমাণ হিসেবে তুলে ধরেছেন। 4 সেন্টিমিটার লম্বা ও 8 সেন্টিমিটার হলুদ হয়ে যাওয়া এই প্যাপিরাস পত্রটি। ক্যাপটিক ভাষা মিশরের মধ্যরাজ্য অঞ্চলের প্রাচীন ভাষা। সেখানে লেখা আছে যিশুর ম্যাগডেলেন সম্পর্কে স্বীকারোক্তি। গবেষক ক্রিচের ধারণা 400 খ্রিস্টাব্দের দ্বিতীয়ার্ধে লেখা হয় প্যাপিরাসটি। এই প্রমাণপত্রটি প্রমাণ করে খ্রিস্ট ধর্মের প্রথম যুগে অনেকেই বিশ্বাস করতেন যিশু বিবাহিত ছিলেন।
বিস্ফোরক তথ্য এও মেলে যে ভার্জিন মেরি আসলে যিশুর মা নন, তিনি ম্যাগডালিন, যিশুর স্ত্রী গণিকা। সেই হিসেবে যেহেতু তার পরিচয় ছিল, সুতরাং তার পরিচয় অস্বীকার করার প্রয়োজন হয়ে পড়েছিল। প্রাচীন আরমাইক ভাষায় লেখা লস্ট গেসাপেল নামে যে সুসমাচার পুঁথি আছে, সেখানেও নাকি এসব কথা লেখা আছে। পাঠোদ্ধার করে একথার সপক্ষে দাবি করেছেন অধ্যাপক ব্যারি উইলসন ও সিমচা জ্যাকোভোডিকা। অনেকে অবশ্য মেনে নিতে রাজি নন। তাদের বক্তব্য এ এক ঘৃণ্য ষড়যন্ত্র। তবে এই বিস্ফোরক তথ্যের সমর্থনে প্রতিবেদন প্রকাশিত হয়েছে ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায়। 1953 সালে লেখক নিকোস কাসানসাকি লাস্ট টেম্পটেশন অফ ক্রাইস্ট বইতেও তিনি এই কথাটা লিখে গেছেন। সত্যি মিথ্যে যাই হোক, বিতর্ক যখন আছে, সেই বিতর্কটি তুলে ধরলাম এই পর্বে। আপনারাই বিচারক। আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক দেবেন, অন্যকে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন দিগদর্শন। আজ এই পর্ব এখানেই শেষ করছি। নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।